তোর গয়নাটা মায়ের খুব পছন্দ। একবার ভেবে দেখুন তো, যদি মন্দিরে গিয়ে পুরোহিত মশাই আপনাকে এই কথা বলেন, তখন আপনি কি করবেন? এমনই অনেক ঘটনা ঘটে চলেছে কলকাতার বিখ্যাত শ্যামসুন্দরী মন্দিরে। ভক্তদের কথায় জানা যায় মা শ্যামসুন্দরী নাকি জীবন্ত। তিনি তার মন্দিরের ছাদের উপর হেঁটে বেড়ান রাত্রেবেলা। তার পায়ের নুপুরের আওয়াজ নাকি অনেকেই পেয়েছেন। সে সবই ঠিক আছে, কিন্তু এই কদিন ধরেই ভক্তরা এবং আশেপাশের বাসিন্দারা জানাচ্ছেন যে শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিতরা নাকি মা শ্যামসুন্দরীর নাম করে অনেক টাকা পয়সা এবং গয়নাগাটি নিয়ে নিচ্ছেন ভক্তদের কাছ থেকে। ভক্তরাও মায়ের ইচ্ছা ভেবে সবকিছু দান করছেন। বাসিন্দারা জানাচ্ছেন মন্দিরের সমস্ত চাল, আলু এবং গয়নাগাটি রাত্রেবেলা ব্রাহ্মণরা অর্থাৎ শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিতরা পাচার করে দিচ্ছে। ভক্তরা জানাচ্ছেন তাদের কাছ থেকে 11 থেকে 28,000 টাকা পর্যন্ত দক্ষিণা হিসাবে নেওয়া হচ্ছে। আবার অনেক ভক্ত জানাচ্ছেন যে পুরোহিতরা তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছেন। ভক্তদের মতে জানা যায় যে মা শ্যামসুন্দরী ইচ্ছায় তাদের সকল মনস্কামনা পূরণ হচ্ছে। সেসব ঠিক আছে, কিন্তু অনেকদিন ধরেই পুরোহিতরা এমন করছে বলে অনেকে অভিযোগ জানাচ্ছেন। এই 1লা জানুয়ারির দিনও এইরকম কিছু ঘটনা ঘটে। শ্যামসুন্দরী মায়ের মন্দিরে অবিরত এই ঘটনা ঘটেছে বলেই জানিয়ে যাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়রা জানাচ্ছেন যে মা শ্যামসুন্দরী মন্দিরটি খুবই ছোট। সেখানে প্রচুর ভিড় লেগেই থাকে 12 মাস। আশেপাশের এলাকার লোকজনদের শরীর খারাপ কিংবা অসুস্থতা হলে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এমনকি এত এত টাকা মন্দির কর্তৃপক্ষ ভক্তদের কাছ থেকে সংগ্রহ করছেন, এমনকি তাদের কোনো ট্রাস্টও নেই। এই ঘটনাকে ভক্তরা এবং স্থানীয়রা প্রতারণা হিসাবেই মনে করছেন। এই 1লা জানুয়ারির দিন মায়ের মন্দিরকে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। সেখানে বন্ধ হয়ে যায় মায়ের নিত্য পুজো। তবে গতকাল রাত্রে 11টা থেকে 12টার মধ্যে পুরোহিতরা মায়ের বিগ্রহ এবং মহাদেবের বিগ্রহকে দড়ি দিয়ে বেঁধে বাজেভাবে নিয়ে যাচ্ছে অন্য কোনো স্থানে এবং সেখানে গোপনভাবে মায়ের বিগ্রহকে স্থাপন করে সেখানেই পুজো অর্চনা করা হবে বলেই জানাচ্ছেন পুরোহিতরা। বাসিন্দাদের মতে জানা যায় যে মন্দিরটি খুব বেশি প্রাচীন নয়। 2019 থেকে 20 সালের মধ্যে মন্দিরটি নির্মাণ হয়েছিল। তারপর থেকেই ইউটিউবের দুনিয়ায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেই ভাইরাল হয়েছে এই শ্যামসুন্দরী মায়ের মন্দির। তবে সকল ভক্তদের ভক্তিকে অনুসরণ করে পুরোহিতরা তাদের লুটে নিচ্ছে বলেই জানাচ্ছেন। স্থানীয়রা জানালেন যে মন্দিরের আশেপাশের অঞ্চল খুবই অপরিষ্কার। যেখানে ভোগ রান্না হয় সেখানে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে। এমনকি যে ভোগ রান্না হয় এবং ভক্তদের মাঝে বিতরণ করা হয় সেই ভোগও নাকি খুবই অস্বাস্থ্যকর। স্থানীয়রা জানাচ্ছেন মায়ের সোনার পাদুকা নির্মাণের কথা দিয়ে ভক্তদের মাঝ থেকে প্রচুর পরিমাণে টাকা সংগ্রহ করা হয়েছে, তবু মায়ের সোনার পাদুকা এখনো নির্মাণ করা হয়নি। স্থানীয়রা জানাচ্ছেন যে মন্দিরে আসা ভক্তদের হিপনোটাইজ করে তাদের কাছ থেকে দামি দামি গয়না, টাকা পয়সা সবকিছু কেড়ে নেওয়া হতো, আর ভক্তরাও হিপনোটাইজ হয়ে সবকিছু দান করে ফেলতো। স্থানীয়দের সাথে মন্দির কর্তৃপক্ষ খুব খারাপ ব্যবহার করত। মন্দির কর্তৃপক্ষরা বলছে যে স্থানীয়রা নাকি তাদের প্রদান করা খিচুড়ি খেয়েই বেঁচে আছে এবং তাদের পরা শাড়ি পর্যন্ত নাকি মা শ্যামসুন্দরীর। ভক্তরা এবং স্থানীয়রা জানাচ্ছেন যে মাঝে মাঝে মা শ্যামসুন্দরীর মন্দির থেকে দুস্থদের কিছু শাড়ি বিতরণ করা হয়, তবে খুব কমই বিতরণ করা হয়। ভক্তরা মাকে যে চকলেট, ক্যাডবেরি এবং যে পুতুল দিয়ে পুজো দেন তাও নাকি পাচার হচ্ছে। তা কিছু কিছু ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। আবার কিছু কিছু বড় লোক যারা অর্থবান রয়েছে, মাকে যারা অনেক সম্পত্তি প্রদান করেছেন তাদের মধ্যেও দেয়া হয়। স্থানীয়রা জানাচ্ছেন যে মা শ্যামসুন্দরী মন্দিরে প্রবেশ করার জন্য ভিআইপি পাস দিয়ে প্রবেশ করলে অনেক টাকা দিতে হয় এবং যারা সাধারণ মানুষ, গরিব মানুষ রয়েছে তারা ঘন্টার পর ঘন্টা সারা দিন লাইন দিয়ে মায়ের একটিবার মাত্র দর্শন পায়।
তারা আরো জানাচ্ছে যে মন্দিরকে আরো বিশেষ সকলের কাছে তুলে ধরতে এবং সকলের কাছে প্রচার করতে ইউটিউবাররা বড় বড় ইউটিউবারদের এবং বিভিন্ন বড় গায়িকাদের এবং গায়কদের পর্যন্ত টাকা দিয়ে মন্দিরে আনানো হচ্ছে, যাতে মন্দিরের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। মানে সম্পূর্ণ এই মন্দিরটি ব্যবসার উপর চলে। তাই বন্ধুরা, আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। মা তো মাই হয়, তিনি সকল মানুষের মা, আবার সকল গরিব মানুষেরও মা। তিনি সকলকে সমানভাবে সমান চোখে দেখেন। তাই মন্দিরে, যে কোনো মন্দিরে আপনি যদি ব্যবসা হতে দেখেন, তাহলে সেই মন্দির স্থান তখনই পরিত্যাগ করুন এবং মাকে সর্বদা মনে মনে রাখুন এবং মাকে ভক্তি ভরে পূজা করুন। আমি কখনোই বলছি না যে মা শ্যামসুন্দরী জাগ্রত নন, জীবন্ত নন। তিনি সর্বদা জীবন্ত, আপনাদের বিশ্বাসের উপর তা সম্পূর্ণ নির্ভরশীল। তবে শ্যামসুন্দরী মন্দিরে যে ব্যবসা হচ্ছে তার আমি অত্যন্ত বিরোধী। তাই বন্ধুরা, আপনারা কারা কারা শ্যামসুন্দরী মন্দিরে যে এইরকম লক্ষ্য করেছে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি এইখানে শেষ করব। আর আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও মূল্যবান মনে হলে একটি লাইক করবেন এবং কমেন্টসে জয় মা শ্যামসুন্দরীর জয় লিখে দিতে ভুল করবেন না। বন্ধুরা, ফিরে আসবো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা শ্যামসুন্দরীর জয়।